কম জাতিসত্তাদেরকে 2022 সাল থেকে এখনো পর্যন্ত সেখানে নিপীড়ন, নির্যাতন, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন যেভাবে জারি রাখা হয়েছে এবং সেখানকার কিছু পাহাড়িকে ওরা নিরাপত্তা নামে এদেরকে সঙ্গে নিয়ে ওরা সন্ত্রাসী সৃষ্টি করছে পার্বত্য চট্টগ্রামে এই বাংলাদেশের সেনাবাহিনী। সংগ্রাম বন্ধুগণ, আজকে নিশ্চয় আপনি শুনেছেন শুধু ওই দুজন বোন নয়, আজকে সাজেকে পূজাইশ্বরী ওই বুনে পাহাড়ে কাজ করতে জনখ্যাতি 7 জন, তাদেরকে ওরা সেনাবাহিনী এবং দেশ মিলে 7 জন লোককে অপহরণ করে আনেছেন। সংগ্রাম বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামে কোনো জায়গায় নিরাপদ নেই। আজকে সেখানে নিরাপত্তা নামে ওই পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীরা যেভাবে সেখানে নিপীড়ন চালাচ্ছে তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রাম বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামে যেভাবে খুন ধারে হচ্ছে সংগ্রাম নয়, নিশ্চয় আমার পূর্ববক্তা বলে গেছেন। আজকে আমি এই সমতলে গাইবান্ধা কথা বলতে চাই। সংগ্রাম বন্ধুগণ, সেখানে একটা কুকুরকে মারা হয়েছে সংগ্রাম বন্ধুগণ, আর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ওই কুকুর যিনি মেরেছেন তাকে যথাযথভাবে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আজকে পার্বত্য চট্টগ্রামে মানুষকে খুন করছে সংগ্রাম বন্ধুগণ। এগুলো কি তারেক রহমান, ওই প্রধানমন্ত্রী তারেক রহমান চোখে কি দেখেন না? সংগ্রাম বন্ধুগণ, আজকে ভাবে পার্বত্য চট্টগ্রামে নানাভাবে ওইখানকার পাহাড়ি জনগণকে এরা নানাভাবে সন্ত্রাসী নাম দিয়ে সারা গ্রেপ্তার করা হচ্ছে। সংগ্রাম বন্ধুগণ, আজকে নিশ্চয়ই পূর্ববর্তী বলে গেছেন, আজকে ৭৭ জন ওই বন জনগোষ্ঠীকে বিনা বিচারে বিনা দোষে তাদেরকে জেলখানায় কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আর গত 2 জুলাই ওইখানকার ওই কুকি চীনের অপারেশন নামে, কুকি চীনকে ধরার নামে, সন্ত্রাসী নামে তাদেরকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। সংগ্রামের একজনের অনুসন্ধান দেওয়া হয়েছে, কিন্তু আর একজনের এখনো সেখানে তাকে এখনো অনুসন্ধান দেওয়া হয় না। সংগ্রামী বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামে যে জুলুম নিপীড়ন চলছে, সেখানকার যারা গণতান্ত্রিক আন্দোলন করছে সংগ্রামী বন্ধুগণ, তাদেরকে নিপীড়ন দমন চালিয়ে যাচ্ছে ওই সেখানকার নিরাপত্তা নামে সেনাবাহিনীরা। সংগ্রাম বন্ধুগণ, আমি এখানে দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে চাই না, সেখানে বলতে চাই সংগ্রাম বন্ধুগণ, সেখানে সেনাবাহিনীরা শান্তির নামে, ওই নিরাপদ নামে পার্বত্য জনগণকে বিবাদ সৃষ্টি করছে। সংগ্রামন এক দলকে সুযোগ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাদেরকে তারা সন্ত্রাস সৃষ্টি করছে, কায়েম করছে এরা পার্বত্য চট্টগ্রাম। অথচ এরা নিরাপত্তা নামে তাদের পাশে থাকে। ওই খাগড়াছড়ি তেঁতুল তোলায় ওইখানকার কিছু ওই বিপদকামী পার্বত্য জনগণ, পার্বত্যর মানুষকে অস্ত্র ধরে দিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে, আর তারা খুন খারাপে চালিয়ে যাচ্ছে তাদের ইন্ধনে। তাদেরকে ওই সেনাবাহিনীরা চোখে দেখে না। আর যারা নিরাপদ নির্দোষ তাদেরকে গ্রেপ্তার করে বিনা বিচারে জেলে পাঠানো হচ্ছে এবং তারা বিনা বিচারে জেলে রয়েছে। সংগ্রাম বন্ধুগণ, যাই হোক, আমি এখানে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আজকে যারা বিনা বিচারে গ্রেপ্তার হয়েছেন ৫৫ সত্তা এবং 2 জনকে আরো 2 জনকে গত 2 জুলাই গ্রেপ্তার করা হবে, তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক।